তো প্রায় কাছাকাছি চলে এসেছে, তাই চিন্তা করেছি আমার দুটো রুমকে সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তাটা শেষ করেই কাজে লেগে পড়লাম। আর আজকের কাজের প্রথম ধাপটা হচ্ছে আমার বেডশিটটা চেঞ্জ করা। বেডশিটটা প্রায় অনেক দিন হয়ে গেছে, তাই চিন্তা করলাম প্রথমত বেডশিটটা চেঞ্জ করে নেই। এই যে বালিশের কাভারগুলো খুলে বালিশের কাভারগুলো চেঞ্জ করে বেডশিটটাও সুন্দরভাবে চেঞ্জ করে নিলাম। আচ্ছা, আপনাদের কার কার আমার মতো প্রতিদিন বেডশিট নতুন নতুন লাগাতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো ইচ্ছে করে এক এক দিন এক এক রকমের সুন্দর সুন্দর বেডশিট বিছিয়ে রাখি। আর আমার কাছে তো মনে হয় একটা রুমের সৌন্দর্য পরিপূর্ণভাবে ফুটে ওঠে সেই রুমের বেডশিটের উপর ভিত্তি করে, তাই না? এখন আমার কাজ হচ্ছে সবগুলো ফার্নিচারকে একটু ভালোভাবে মুছে নিব। এখানে আমি আমার ড্রেসিং টেবিলটাকে খুব সুন্দরভাবে মুছে নিচ্ছি। গ্রাম হোক আর শহর হোক, ফার্নিচারগুলো কিন্তু প্রতিদিনই একটু হালকাভাবে মুছতে হয়, তা না হলে তো এত পরিমাণ ধুলোবালি জমে সেটা বলার বাহিরে। আর আপনাদেরকে একটা টিপস দিয়ে দেই, এই রং করার ব্রাশগুলো দিয়ে ফার্নিচার পরিষ্কার করবেন, তাহলে অনেক সুন্দরভাবে পরিষ্কার হবে। এখন আমি দেয়ালে কিছু ওয়ালম্যাট লাগিয়ে নিচ্ছি। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি সুন্দর সুন্দর কিছু ওয়ালম্যাট বানিয়েছি, যেগুলো কিনা এখনো দেয়ালে লাগানো হয়নি, তো আজকে সেগুলোকে লাগিয়ে দিলাম। একটা রুমের গুছানো গাছানোর কাজ শেষ, এখন আরেকটা রুম এসে মুছে নিচ্ছি, কারণ এই রুমের ফ্লোরে ফ্লোরিং বেড করব। প্রতিটা বাসার মধ্যেই মনে হয় একটা রুমে যদি ফ্লোরিং বেড করা থাকে তাহলে অনেক ভালো লাগে রুমটা দেখতে। আমি এই জায়গাটাতে যেহেতু ফ্লোরিং বেডটা করব, তাই এই জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা তোশক পেতে নিলাম। আমার এই রুমে খাট থাকার সত্ত্বেও আমি সেটা খুলে রেখে দিয়েছি, কারণ ফ্লোরিং বেডটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তোশক পেতে নেওয়ার পর এখানে আমি সুন্দর একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি এনেছি দুবাই থেকে। বেডশিটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। পুরো একটা দিন লেগে গেছে আমার 2 রুম পরিষ্কার করতে গুছাতে, কিন্তু আপনাদের কাছে মনে হচ্ছে 5 মিনিটেই যেন আমি সব কাজ করে ফেলেছি। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট ক্রিয়েটরদের কাজ, আমরা পুরো একদিনের কাজকে টেনে টুনে 5 মিনিটে নিয়ে আসি। আর এই 5 মিনিটের ভিডিওতে কি আপনারা বুঝতে পারেন আমাদের পুরো কষ্টটা? যাই হোক, এখন আমি আমার ওয়াল শোকেসের আয়নাগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু এই রুমে জানালা আর বারান্দা একসাথে, তাই এইগুলো একটু ময়লা বেশি হয়, ধুলোবালি বেশি জমে। ইচ্ছে তো করে প্রতিদিনই পরিষ্কার করে রাখি, কিন্তু শারীরিক অবস্থার কারণে সেটা শরীরের সাথে কুলিয়ে উঠতে পারি না। আচ্ছা, আপনাদের কাছে আমার এই ওয়াল শোকেসের জিনিসগুলো গোছানোটা কেমন লেগেছে বলেন তো? আরো যদি সুন্দরভাবে গুছানো যায় সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার সব ফার্নিচার থেকে সব থেকে বেশি কষ্ট হয় এই ওয়াল শোকেস পরিষ্কার করতে, কারণ এটাতে আয়না বেশি আর আয়নাগুলোকে খুবই সুন্দরভাবে পরিষ্কার করতে হয়। আর রইল বাকি এই সুরেকের কথা, আমার তো প্রতিদিন অর্ধেক সময় পার হয়ে যায় এই সুরেকের জুতোগুলো ঠিক করে রাখতেই, কারণ হামদান মনে হয় অনেক বেশি মজা পায় এই সুরেকের চেইনটা খুলতে এবং বন্ধ করতে। আর সে রুমের ভেতরেই তার পছন্দ মতো জুতো নেয়, নিয়ে পরে আবার এগুলোকে উলট পালট করে রেখে দেয়। বাচ্চা একজন হোক আর দুজন হোক, জ্বালাতন কিন্তু একই রকম। এই যে ফাইনালি আপনাদেরকে আমি আমার 2 রুমের ট্যুরটা দিয়েই দিচ্ছি আজকে কিভাবে গুছালাম। পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ঈদের তো আর কয়েকদিন বাকি, আরও যে কত কাজ করতে হবে সেগুলো তো পরেই আছে। প্রতিদিনই কিন্তু এসব কাজ করতে হয়, একদিনই শুধু পরিপাটি করলেই হয় না, কারণ বাচ্চাদের ঘর এভাবেই নোংরা হয়ে যায়। মন মতো গুছিয়ে কি আর সেটা মন মতো রাখা যায়? বাচ্চার কারণে সেটা অসম্ভব হয়ে পড়ে। যাই হোক, আপনারা কে কিভাবে ঈদের প্রস্তুতি নিচ্ছেন সেটা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। আজকে এতটুক পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।